বেশি অভাবী যদি আপনি হয়ে থাকেন, আপনি চুপি চুপি বসে বসে 100 বার নবীজির শিখানো নতুন একটি শক্তিশালী দোয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পাঠ করুন। এই নিয়মে ইনশাআল্লাহ নতুন একটি দুরূদ শরীফ সহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের অভাবকে দূরীভূত করে দিবে। দুঃখ, কষ্ট, হতাশা সবকিছু নিঃশেষ হয়ে যাবে। একটা টাকার ঋণও আর আপনার থাকবে না। আয় রোজগারে এত পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করবেন, যেখানে হাত দিবেন দেখবেন আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিচ্ছে। আল্লাহু আকবার। এমন একটি শক্তিশালী আমল আজকে আমি আপনাদেরকে অতি সহজে ইনশাআল্লাহ শব্দে শব্দে শেখায় দিব। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আল্লাহু আকবার। সারা জীবনের সুখ শান্তি অর্জন করার জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করে ফলাফল পেয়েছে। ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে অবশ্যই আপনি আমিও যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ফলাফল দেখাবেন। এই আমল করলে শুধু অভাব অনটন দূর হয় তা নয়, আল্লাহ তাআলার দুনিয়াতে যত কিছু আপনার চাওয়া আছে সমস্ত চাওয়াই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। শুধু তাই নয়, পরকালের যত সুখ আর শান্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজে আপনাকে দান করবে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের নামাজটা আপনি কখন পড়বেন? যখন আজান হয়, আজান হওয়ার সাথে সাথে উঠে সুন্নত তরিকায় আপনি অবশ্যই কিন্তু ওযু করবেন। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত করবেন। দ্রুত করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নত করে অথবা মসজিদে আগে আদায় করে কিবলামুখী হয়ে বসে আপনি 1 নম্বরে যে কাজটা করবেন, খুব মনোযোগ দিয়া মহিলা মা বোনেরা শোনো, ভাই বেরাদররা শোনো, আমল কেন কবুল হয় না, আমল মঞ্জুর কেন হয় না, এই নিয়মে আমরা আমল করতে পারি না। একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে 1 নম্বরে জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য মাপ চাইতে হবে। জীবনের গুনাহগুলোর জন্য যদি আগে মাপ না চাই, তাহলে অভাব অনটন, দুঃখ, কষ্টের দোয়া পড়লে কোনো লাভ হবে না। আগে তো আমার গুনাহগুলো মাপ চাইতে হবে, তারপরে সামনে আল্লাহ তাআলা আমার চাওয়া পাওয়া কবুল মঞ্জুর করবে। এটা বুঝি না আমরা? আল্লাহু আকবার। এজন্য আগে বলবো, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। 1 নম্বরে আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। 2 নম্বরে বলবেন, অনেক অভাবী আমি, অনেক দুঃখী আমি, অনেক কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, না ব্যবসার কাজে উন্নতি হচ্ছে, কোনো কাজে উন্নতি হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। এই কথাগুলো আপনি অন্তরে জাগিয়ে নতুন দুরূদ শরীফটা 3 বার পাঠ করে ছোট্ট নবীজির শেখানো সেই শক্তিশালী দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমলটা করতে। শক্তিশালী দুরূদ শরীফটা নতুন আমার সাথে সাথে শব্দে শব্দে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
ملء الأرض اللهم صل على محمد ملء الأرض ملء الأرض আরো কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণ শিখতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ মিল আল আরদ এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট শক্তিশালী দোয়াটি 3 শব্দের একটি দোয়া আপনি 100 বার পাঠ করবেন এর আগে একবার ইস্তেগফারটা পাঠ করবেন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم একবার পাঠ করে সেই 3 শব্দের নবীজির শিখানো শক্তিশালী অভাব দূর হওয়ার দোয়াটি 100 বার পাঠ করবেন এরকম ভাবে রব্বি লা তাজআলনি বলেন রব্বি লা তাজআলনি মিনাল মাজরুমিন মিনাল মাজরুমিন رب لا تجعلني من المجرومين رب لا تجعلني من المجرومين আরো কয়েকবার পাঠ করুন রব্বি লা তাজআলনি মিনাল মাজরুমিন রব্বি লা তাজআলনি মিনাল মাজরুমিন এরপরে আরেকটি শক্তিশালী দোয়া 3 বার পাঠ করবেন হাতে সময় যদি থাকে অনেক শক্তিশালী দোয়া এটা সিহাসিত্তার কিতাব থেকে দেখে দেখে বলে দিচ্ছি এরকম ভাবে রিজিক বৃদ্ধির জন্য এর চেয়ে শক্তিশালী দোয়া আর হয় না রব্বি ইয়াসসির লির রিজকা বলেন রব্বি ইয়াসসির লির রিজকা ওয়া বারিক লি ফি রব্বি ইয়াসসির লির রিজকা অর্থ হলো গো আল্লাহ তুমি আমার রিজিক পাওয়ার জন্য সহজতার পথ তুমি আমাকে বের করে দাও অর্থাৎ আমাকে সহজভাবে রিজিক দাও এবং এই রিজিকে বরকত দিয়া ভরপুর করে দাও বারিকলি ফিহি আল্লাহু আকবার আর কয়েকবার পাঠ করুন আপনি 3-4 বার পাঠ করবেন আপনার যত সময় আপনার হাতে আছে রব্বি ইয়াসসির লির রিজকা ওয়া বারিক লি ফিহি وبارك لي فيه ربي يسر لي الرزق وبارك لي فيه ربي يسر لي الرزق وبارك لي فيه এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন ফজরের সুন্নত নামাজ আদায় করার পরের সময়টা পাওয়ারফুল এই পাওয়ারফুল সময়ে আপনি আল্লাহ তাআলার নিকট 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন এবং অভাব অনটন দুর্বিত হওয়ার জন্য আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য
আপনার যত চাওয়া পাওয়া দুনিয়াতে আছে সবগুলো কবুল মঞ্জুর হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলবেন। চাকরি হচ্ছে না, চাকরির জন্য বলতে হবে। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বলতে হবে। স্বামী স্ত্রী মিল নেই, বলতে হবে। অবশ্যই একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন। হারে মৃত মা বাবার জন্য দোয়া করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শাহিদ সকলের জন্য আপনি অবশ্যই কিন্তু দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আপনাদেরকে অবশ্যই আমলটা শিক্ষা দিয়েছি। আরেকটি কথা আপনাদেরকে বলবো, একটি বিকাশ নাম্বার আপনাদের এইখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের মসজিদ ভাঙা হয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি প্রবাস থেকে ভিডিওটা দেখে দেখেন, আপনি মসজিদে দান করতে চান, তাহলে আপনি এই বিকাশ নাম্বারে আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। মাদ্রাসার কিছু এতিম মিসকিন আছে, ওদেরকেও আপনি কি দান করতে পারেন আপনার মৃত মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজনের নামে এবং মনের আশা পূরণ হওয়ার জন্যে যে কোনো আপনি নিয়ত করে আপনি কি এই বিকাশ নাম্বারে পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।